এটিএনে একটা নিউজ দেখলাম যে শেখ হাসিনা নাকি ক্যান্সারে গেছে, দেশবাসীর কাছে দোয়া যাচ্ছে, অনেক দিন ধরে অসুস্থ। এছাড়া আওয়ামী লীগের পেজ হ্যাক হয়ে গেছে, সেখানে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ট্রু না। অ্যাকচুয়ালি হয়েছে কি, এগুলো আসলে বর্তমান সময়ে নানা ধরনের আমাদের দেশে তো টালমাটাল একটা অবস্থায় আছে। এই পরিস্থিতিতে যে যেভাবে পারতেছে ভুল নিউজগুলো প্রচার করতেছে, এবং আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো তারা এগুলো পুঁজি করে এমনভাবে উপস্থাপন করে 3 মিনিটের ভিডিওতে 2 মিনিট সেই বিষয়টা নিয়ে আলোচনা করে এবং শেষে গিয়ে বলে এটা ভুল। এইভাবেই উপস্থাপন করে কিন্তু সংবাদ মাধ্যমগুলো। যাই হোক, রিউমার ফ্যাক্ট চেকের যে প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার, তারা কিন্তু বিষয়টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটা ভুল বিবৃতি এবং এই কাগজটা বা চিঠিপত্রটা সঠিক নয়। যাই হোক, এখন শেখ হাসিনার বয়স হয়ে গেছে, মানুষ বয়স্ককালে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, এবং কি যুবককালেও আমাদের মতো ইয়াং তরুণরা নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। রোগ শোকের মালিক আল্লাহ, এটা আল্লাহ আমাদের মাফ করুক, কঠিন রোগগুলো থেকে হেফাজত করুক। যাই হোক, এখন ব্যাপার হইলো শেখ হাসিনাকে নিয়ে এখনও গণমাধ্যমগুলো ঢালাওভাবে নিউজ করে যাচ্ছে। আমি বুঝি না তাকে নিয়ে এখন নিউজ করার কী আছে। এখন শেখ হাসিনা যেভাবে 15 বছর শাসন করছে, এখন দেশবাসী যদি মনে করে যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত, অবশ্যই শেখ হাসিনার বিচার হোক। আর যদি দেশবাসী মনে করে যে শেখ হাসিনা বিচার হওয়ার মতো কাজ করেনি, তাহলে শেখ হাসিনা মুক্তি পাক। যদি কিছু রাজনৈতিক প্রসঙ্গে আসি, যে আমাদের দেশে যেটা হয়, আমরা রাজনৈতিক যারা প্রতিপক্ষ আছে তাদের ঢালাওভাবে দুর্নাম করি, বা তাদের ভালো কাজগুলো কখনো ভালো কাজ থেকে শিক্ষা নিতে চাই না। আমি বলি আমরা রাজনীতিবিদরা বলে কি, বিগত আমলে কি হয়েছিল, এখন তো অনেক ভালো আছি। আসলে বিগত আমল দেখে তো লাভ নাই, আমাদের ভালো থেকে ভালো হইতে হবে। দেশটা বর্তমান কী অবস্থায় আছে সেটা তো বুঝতেছেন। একজন বেকার ছেলে চাকরি পাচ্ছে না, কেউ মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্র টাকার মান কমে গেছে, 1000 টাকা এখন কিছুই না। তো এইগুলো আসলে নিম্ন মধ্যবিত্ত মানুষরা হারে হারে টের পাচ্ছে। সেখান থেকে আমাদের দেশটা যদি ডেভেলপ না হয়, ঘুরে না দাঁড়ায়, তাহলে কেমনে হবে? আর রাজনীতিবিদরা তো একটা অজুহাত, ওই যে বললাম, দিয়ে দেয়। আগে তো এর চেয়ে খারাপ অবস্থা ছিল, বাট আগে না, এখন আমরা পরিবর্তন হইতে চাচ্ছি। এরকম একটা অভ্যুত্থান হয়েছে, এখানে আমরা ভালো কিছু আশা করি, বেটার কিছু আশা করি আপনাদের থেকে। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। তো আমি বলতে চাই যে আমাদের প্রত্যেক মানুষেরই পজিটিভ নেগেটিভ সাইড আছে। শেখ হাসিনারও পজিটিভ সাইড ছিল, নেগেটিভ সাইড ছিল। উনি দেশের উন্নয়নের সাথে যেসব কাজগুলো করছে, যে কাজগুলো দেশের জন্য ভালো ছিল, সেগুলো আমাদের গ্রহণ করা উচিত। এমন না যে শেখ হাসিনা সব খারাপ কাজই করে গেছে, এমন না যে শেখ হাসিনা ভালো কাজ করে নাই। তো ওনার যেগুলো ভালো কাজ সেগুলো আমরা গ্রহণ করি, খারাপ কাজগুলো বর্জন করি। কিন্তু আমাদের দেশের রাজনীতিগুলো হলো শেখ হাসিনা সব যা বলছে সব ভুল করছে, আমরা এখন তার উল্টা দিকে চলবো, আমরা আমাদের নিজের মতো চলবো। বাট এটা কিন্তু রাজনীতি না। রাজনীতি হইল গিয়ে আপনার দেশের সাথে চিন্তা করতে হবে, দেশের মানুষের সাথে চিন্তা করতে হবে। এখন শেখ হাসিনার সময় অনেক উন্নয়নমূলক প্রকল্প ছিল, যেগুলো এখন যদি নতুন সরকার এসে বাদ দেয়, তাহলে কি দেশটা থাকবে? দেশ তো অনেক কিছুতে পিছিয়ে যাবে। এখন সেই উন্নয়নমূলক প্রকল্পগুলোতে হয়তো দুর্নীতি হয়েছে, কী হয়েছে, এখন আপনারা দুর্নীতি বন্ধ করে প্রকল্পগুলো আগান। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর কথা বাড়াবো না। শেখ হাসিনার প্রসঙ্গ থেকে অনেক কথাই বললাম। জাস্ট আমি একজন সাধারণ জনগণ হিসাবে দেশকে নিয়ে যতটুকু চিন্তা, ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এর বাইরে কিছু না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।